তো জমিতে চলে এসেছি, কারণ গাছগুলো এখানে লাগিয়ে দেবো। আর এই দেখো তুলসী গাছটা যেন আরো বেশি বড় হয়ে গেছে, একদম মানে পুরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একদম গাছটা বড় হচ্ছে, সুন্দর। এই যে তো দেখো কাকু মাটি খুঁড়ে দিচ্ছে, আমি গাছগুলো লাগাচ্ছি। একটা গাছ ওই দিকে লাগানো হয়েছে, আর পুরো ঘাসে ঘাস হয়ে গেছে জমিটাতে। এত খারাপ লাগছে না গাছগুলোর জন্য, খুব যত্ন করে এগুলোকে বড় করেছিলাম। তো এগুলো যে কাকুকে দিয়ে আসবো, তোমরা অনেকে বলেছো ওই দিন ভিডিওতে যে কাকুকে দিয়ে আসার জন্য, জল টল দেওয়ার জন্য। টবের গাছ তো শুধু জল দিলে হবে না, আমি এগুলোতে কত ধরনের সার দিয়েছি তোমরাই তো দেখেছো। তারপরে সবজি ধোয়া জল দিয়েছি, চাল ধোয়া জল দিয়েছি, চা পাতা দিয়েছি, সবজির খোসা পচা সার দিয়েছি, এমনি সার দোকান থেকে কিনে এনে দিয়েছি। তো শুধু জল দিলে এরা বাঁচবে না। তো ওই জন্য মাটির তো একটা সার, নতুন মাটি, নতুন জমির নতুন মাটি এখানে ভালো থাকবে। তো এখানে আরেকটা গর্ত খুঁড়ছে, এই যে কাকু গর্ত খুঁড়ে দিচ্ছে, আমি লাগাচ্ছি গাছগুলো। আর এখন বাজে হচ্ছে 9:30। তো 10টার সময় যেতে বলেছে আমাদের, ওই যদি বাইক নিয়ে গেলে আর কি 10টাতে বুক করতে বলেছে। তো ওদিকে ও বাইক নিয়ে যাবে কল্লোল, আর আমরা তো এই পাশে চলে এসেছি। বাইকটা বুক করে রেখে বাড়ি এসে তারপরে খাওয়া দাওয়া করে সবাই একসাথে যাব। লক্ষ্মী জবার গাছটা লাগানো হবে এখন। কালকেই ফুল ফুটবে, দেখো এই একটা, এই একটা কচুর লতি, এই যে কালো কচু, কালো কচুর এই যে লতি। এখানে একটা বাড়ি করলে তবে না এগুলো তুলে তুলে খাওয়া যেত। দেখো কুন্দ ফুলেরও একটা ফুল ফুটেছে, এই যে দুটো ফুল, ওই একটা ফুল। সমস্ত গাছ লাগানো শেষ, আর তুলসী গাছ আছে বাড়িতে, তুলসী পাটের গাছটা, আর এমনিতে দুটো তুলসী গাছ আছে, এগুলো পাশের বাড়িতে পিসির বাড়িতে দিয়ে যাব। পাশের বাড়িতে যে পুষ্কুনদের বাড়ি, ওদের বাড়িতে দিয়ে যাব। তাহলে পিসি তো পুজো করে, তুলসী পাটে জল পড়বে। তাহলে নেটের বেড়া তো আগেই দেওয়া হয়েছিল, কিন্তু একটু জায়গা বাদ ছিল আর কি, নেট শর্ট পড়েছিল বলে। তো আজকে নেট কিনে নিয়ে এসে এইটুক জায়গা আমি আর কাকু দুজনে মিলে সুন্দর করে বেড়া দিয়ে দিচ্ছি। তো কাকু বেশি একটা বুঝতে পারছিল না, কারণ গুনাটুনা কিছু নাই না, তো আমি একটা বুদ্ধি করে দিয়ে দিলাম। তো দেখো এইটুক জায়গা নেট দেওয়া বাকি ছিল, আমি আর কাকু মিলে দুজনে দিলাম। অবস্থা খুব খারাপ গরমে গো। দেখো ঘেমে কি অবস্থা। চলো আর দেরি করা যাবে না, বাড়ি গিয়ে টপটপ স্নান করবো। স্নান করে বাড়ি এসে একদম স্নান টান করে এদিকে দেখো আমি আবার গুছানো শুরু করেছি, কারণ ঠাকুর পুজো না হলে তো ঠাকুরের জিনিসগুলো কীভাবে ঢুকাই। তো ঠাকুর পুজো হয়ে গেছে, এখন আমি ঠাকুরের সমস্ত জিনিসপত্র এটার মধ্যে নিয়ে নিচ্ছি, এই ব্যাগের মধ্যে। তো এই জগটা নিতে চেয়েছিলাম, ঠাকুরের তামার জগ, তো জগটা নেওয়া হবে না, কারণ জায়গায় নেই। এই ব্যাগটার মধ্যে সমস্ত ঠাকুরের বাসন, তারপরে ভোগ দেওয়ার জন্য যে আমার কৌটাগুলো আছে এগুলো, তারপর ঠাকুরের ছবি সব আর কি এটার মধ্যে ঢোকাবো। তার মধ্যে ঠাকুরের বিছানা রয়েছে, এই আর কি সব কিছু মিলিয়ে এটার মধ্যে রাখছি। তবে গোপালকে রাখবো হচ্ছে এই যে মশারিটার মধ্যে, গোপালের বিছানায়। তো এই যে দেখো আসনে এই বজরংবলী, তারপরে ছবি, মায়ের ছবি সব এগুলো রেখে গেলাম। আর বাকি আমাদের সাথে নিয়ে গেলাম, লক্ষ্মীর ঘটও বসানো থাকলো। আর গোপালকে এই যে এরকম করে নিয়ে যাব। স্নান করে ক্রিম সিঁদুর দেওয়ার এক ফুটা মানে সময় পাচ্ছি না, একটা এমন দৌড়াদৌড়ি অবস্থা। ও তো গেছে গাড়িটা বুক করতে, গাড়ি বুক করতে নিলে ওখানে ইন্স্যুরেন্স লাগে। তো ওটা নেওয়ার জন্য আবার আমাকে ফোন করছে, ওখানে মানে ইয়ের থেকে আমাদেরকে শুধু ছবি দিয়েছিল, কাগজটা দেয়নি, রয়্যাল এনফিল্ড শোরুম থেকে। তারপর ওখান থেকে কাগজ নিয়ে ওখানে জমা দিতে সেই যে গেছে, সেই 9টা 9:30টার সময় বাড়ি থেকে গেছে। আর এখন বাজে 12টা,
এখনো ওখানে ও বাড়ি আসবে না, ওখানে প্যাকিং করে ওখানে মাসির বাড়ি আছে ওর, মাসির বাড়িতে স্নান করবে, খাবে, ওখান দিয়ে ও যাবে। আর সাগর বাড়ি আসছে, ওই একটা বড় ব্যাগ ও নিয়ে আসবে আসার সময়, তারপরে এই ছোট ছোট যে ব্যাগগুলো হয়েছে এগুলো বড় ব্যাগে ঢুকিয়ে তারপরে আমরা এখান থেকে রওনা দেবো। আর আমি এদিকে খেতে বসেছি, কাকু বসেছে বাইরে খেতে, ওই যে কাকু বসেছে ওখানে, আর মাও বসে যাবে। খেয়ে দিয়ে তারপরে ক্রিম আর সিঁদুর দিয়ে রেডি হয়ে নেবো। তো চলো, তাড়াহুড়ো করে আমি ভিডিও আজকে করার সময় পাচ্ছি না, কারণ ট্রেনের টাইম হচ্ছে 2:10 আর এখন 12টা বাজে। কমপক্ষে 12:30টার মধ্যে তো বাড়ি থেকে রওনা দেওয়াই লাগবে। দেখো ঘরের এই যে কৃষক গুলো সব এইভাবে রাখা, চুপ নাকি চুপ যেরকম করে রেখেছি। হ্যাঁ 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 হ্যাঁ, ওই কেবিন বুক করছি তো, ওই কেবিনে আসলাম। ছোট কিসি আসলাম, খেয়াল রাখো একটু, ভালো থাকো সবাই। যে তাড়াহুড়া করে রওনা দিতেছি। মিকি এখানে আসো, এখানে আসো। হ্যাঁ, এত তাড়াহুড়ো করে রওনা দিয়েছি কি বলবো। আর এই যে গুটুন এখানে, এই যে মা বসে আছে গোপালকে নিয়ে, এই যে গোপাল সব জিনিসপত্র, এদিকে সাগর সামনে বসেছে। আর ও তো দিনাটাই, তো ট্রেনের টাইম তো 2:10, এখন বাজে হচ্ছে এই 1:15টার মতো। জানি না ঠিকঠাক মতো পৌঁছাতে পারবো কিনা। চলো, ভীষণ তাড়াহুড়ো হলো আজকে আমার, আর তার মধ্যে এত ভীষণ পেট ব্যথা করছে, মানে বলার বাইরে, এত পেট ব্যথা করছে আজকে। তো একদম পাক্কা 2:05 বাজে, সবাই দৌড়াদৌড়ি করে সমস্ত জিনিসপত্র এখানে আনা হয়েছে। যে ভাইটা এসছে, কল্লোলের মামাতো ভাই সাগর, তারপরে টোটোর যে দাদা হচ্ছে আবার কল্লোলের, মানে গাড়িওয়ালা যে হচ্ছে কল্লোলের আবার বন্ধু, সবাই মিলে আনা হয়েছে। দেখো আমার চেহারার অবস্থা, টেনশন এগোতে। আর হচ্ছে রাস্তার মধ্যে চাঁদা ধরেছে 2বার। আমরা বলছি আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, 2 মিনিট আর মানে বেশি অপেক্ষা করা যাবে না, আসার সময় দেবে, 2 মিনিটও এখানে নষ্ট করা যাবে না, তাও কথা শুনছে না, আটকে রেখেছে পুরো চাঁদার জন্য। তারপর চাঁদা দিল, তারপরে ছাড়লো গাড়ি। তো গাড়িটা এখনো ঢুকে নিব দিনাটা, কিন্তু ঢুকলে 2 মিনিট মাত্র রাখবে। এটাই হচ্ছে বেশি সবচেয়ে বড় টেনশনের ব্যাপার, যে এতগুলো জিনিসপত্র তুলতে লাগবে। এই যে তো চলো ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। অবশেষে উঠতে পারলাম, ঘুটুনকে এখানে রেখেছে। আরে দাঁড়াও, যাবো না। আচ্ছা যাবো না তো, দাঁড়াও। টিভিটা উপরে রেখে দিলে হয়ে যাবে। কোন দিকে? দাদা যেভাবে টোটো চালায় আসলো আজকে, আমার গলা টলা শুকিয়ে গেছে টেনশনে। হ্যাঁ ঠিক আছে। দেখো অবশেষে আমরা গাড়িতে উঠলাম এবং গাড়ি ছেড়েও দিয়েছে। তো কেবিনটা তোমাদেরকে ঘুরে দেখাবো, একদম নিচে তো একদম আপন মনে ঘুরছে। ওই যে দেখো, একটা লেটের ঘটনা বলি, 2:08 টাইম আর 2:13 ছাড়ে বা 10 ছাড়ে দেয়। তো এটা এখান থেকে প্ল্যাটফর্ম থেকে ছিল 2:24, 2:25, তারা 15 মিনিট লেট হলো। 15 মিনিট গাড়িটা লেট হলো কার জন্য? গাড়ি তুলছে কল্লোলের গাড়ি, আমার গাড়ির জন্য। গাড়ি তুলতে পারতেছে না। না, আমাদের ট্রেনের টাইম 2:08। আর এইসব গাড়ি এখান থেকে লোড হয় না, সুরাত থেকে হয়, তো এখান থেকে নিলেও ওই জন্য আমার গাড়ির জন্য একটু লেট হলো। 2:08 হচ্ছে আমাদের ট্রেন ছিল, আমরা এখানে এসে পৌঁছাই 2:05। ভাবো তাহলে
সবচেয়ে বড় কথা আমাদের বাড়িটা গ্রামের জন্য আমাদের এখানে রেল ক্রসিং পড়ে না, রেল ক্রসিং করলে তো ওখানেই টাইম চলে যায় 15 মিনিট। ঠিক আছে, তো যেভাবে আসলাম, এর যে বন্ধু যে মানে গাড়ি চালিয়েছে টোটো, ওই দাদা একদম অনেক টেনশন করছিল আর আমাদেরকে বলছিল আর কিছু হবে না, পৌঁছে যাবো। হাই স্পিডে গাড়ি চালিয়েছে, মানে উনি স্পিড বাড়িয়েছে কিন্তু টোটোর স্পিড বাড়ছে না কেন বলো তো? এত কিছু প্যাকিং রাখা হয়েছে, তারপরে আমরা মানুষজন উঠেছি 3 জন, দাদাকে নিয়ে 4 জন, তো ওই জন্য কিন্তু এই একটু আসতে হয়েছে। যাই হোক, ভগবানের কৃপা আছে আমাদের উপর, ওই জন্য ট্রেনটা ধরতে পারলাম এবং সুন্দর মতো জিনিসপত্র তুলে বসে অনেকক্ষণ পর ট্রেন চাললো। ওই গাড়িটা তুললো যে কল্লোলে, আমার খুব ভালো লাগলো ব্যাপারটা, আমার জন্য ট্রেন লেট। আর দেখো আমি এই অবস্থায় কোনো সময় যাই না, কিন্তু একটু না একটু লিপস্টিক দেই বা একটু ক্রিম দেই। আজকে যে পরিস্থিতি আমার, মানে কি বলবো, আমার পেট ব্যথা শুরু হয়ে গেছে হঠাৎ করে তখন। আর এই পেট ব্যথা নিয়ে এই বাপিদা, মানে ওর যে বন্ধু বাপিদা, আমরা দুজনে মিলে তুষক গুটিয়ে রেখে তারপর ইয়ের উপরে রেখে আসলাম, দেখলে না ওই যে টেবিলের উপরে রেখে আসলাম। আমি তো একার পক্ষে সম্ভবই ছিল না, আর কাকু তো নেই বাড়িতে, কাকু কোথায় গেছে জানি না। তো সমস্ত কিছু একা হাতে করে সবকিছু গুছিয়ে আসলাম। আর ও তো দিনাটা গাড়ি নিয়ে আগে এসছে, এবার ও বাড়িতে গেলে ওর ক্ষেত্রেও তাই হতো যে স্নান খাওয়ার জন্য লেট হয়ে যেত। ও মাসি বাড়িতে খেয়ে দিয়ে স্নান টান করে আসলো, আর এই আমরা বাড়ি থেকে হ্যাঁ, এর যে সত্যি এর যে ভাই, আমি বললাম একটু আগে বলেছি, ওর মাস্তুতো ভাই যে ওর সাথে এসছে, একদম মানে কি বলবো, এ আর সাগর, এরা দুইজন তো পাতলা না, ছেলে মানুষ একদম বাচ্চা, তো এরা দৌড়ে জিনিসপত্র তুলেছে, কল্লোল তুলেছে, আর ওই বাপিদা সবাই মিলে জিনিসপত্র তুলে লাস্ট পর্যন্ত ট্রেনটা ছাড়লো এখন উঠে। আর মিকি তো খুব হ্যাপি, কারণ মিকি প্রথমবার আমাদের সাথে যাচ্ছে ট্রেনের জন্য, ও খুব হ্যাপি। প্রথমবার ট্রেনে যাচ্ছে মিকি, দেখো ওর ফিলিংসটা দেখো, টু গুড। মিকি খুব ভালো লাগতেছে তোমার? জল খাবা? আমারও তো জল গলা শুকায় টুটি শুকায় গেছে। এই হচ্ছে আমাদের কেবিনটা, দেখো উপরে এই যে একটা সিট, তারপরে এই হচ্ছে একটা সিট, এই হচ্ছে এই মিকি গেল, এই হচ্ছে একটা সিট, আর এই যে গপু, এই যে মিকি। তো এই যে দেখো কেবিনে যাচ্ছি এই ফার্স্ট বার, তাও আবার মিকির সাথে। আর কেবিনে তো কোনোদিন আমাদের ইচ্ছেও ছিল না যে কেবিনে যাবো, তো দরকার পড়েনি কখনো, কিন্তু এখন তো মিকির জন্য দরকার হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমরা 4 জন যাচ্ছি, তো 4 জন মিকিকে নিয়ে একটা কেবিন বুক করাই ঠিক আছে। আরো জিনিসপত্র তো কত, তো তোমরা অনেকে গ্যাস করেছিলে সাগর যাবে আমাদের সাথে, অনেকে এই গ্যাসটা কিন্তু সঠিক হয়েছে। মিকি অনেক হ্যাপি, মিকি দেখো কি করছে। সাগরের ড্রেস চেঞ্জ করা শেষ, গেঞ্জি হাফ গেঞ্জি পর, ঠান্ডা লাগবে একটু পরে। টান দেখে কি রেখে দিছি গপু দাদাকে, থাকুক কেন ওরে কেন, গপু দাদা উপরে থাক, তুমি উপরে উঠবা। আচ্ছা চলো উপরে। লাভ দিবে কিন্তু, হাত পা ভাঙবে ওর। আসো নামো, বললো নামো। মিকি উপরে উঠছে, দেখো গপু দাদা উপরে উঠছে, এখনো উঠবে। যাও শুয়ে পড়ো, যাও যাও। ইস লাভটা কি দিস, ওঠো এখানে, ওঠো এখানে, ও ওটার জায়গা পাইছে, এটা ওর সিট, এই ভাবতেছে এটাই আমার সিট। আচ্ছা তোমরা কই থাকবো? তুমি আর মা নিচে থাকো, আমি আর সাগর উপরে। হ্যাঁ আমি আর মিকি থাকবো, শোভা, আর তোমরা দুজন উপরে। টিভিতে নিচেতে শোয়া যাবে, রাইতো না মনে করো এক সাইডে থাকলে ওই যে জিনিসপত্র এক সাইডে থাকলে পায়ের দিকে বের করা যাবে। গপুরা বসে আছে এখন, দেখো জানালা দিয়ে দেখেছে কাউকে, দেখে পুরো চিল্লাচ্ছে, দেখো তো অবস্থাটা। আর মামা ভাগ্নে দুজনে নেমেছে নিচে, কারণ নিউ কোচবিহার তো খাবার আনতে গেল। চুপ, ভাবছে ওর আওয়াজ তো বাইরের থেকে শুনতে পাবে, কিন্তু উনি তো শুনতে পাচ্ছেন না।
কাণ্ড মিকির। এই তোর কথা শুনছে না রে ওরা। ওই ভিতরে রেখে দিই। রাখো। তোমরা গেছো, মিকি পাগল হয়ে গেছে। আর ওই বাইরে পাশে লোকগুলা কাজ করতেছে দেখছে, বুঝছো, সমানে চিল্লাইতেছে। বাইরে পাশে লোক কাজ করতেছে দেখছে, তো চিল্লাইতেছে। দাও, ওর বাটি নিয়ে এসছি বাড়ি থেকে, জল খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। মিকি জল খাইছে, কেক খাইলো। সাগর, আমরা সবাই কেক খাইছি না, আমাদের সাথে কেক খাইলো, জল খাইলো, খায়া এখন এখানে যে শুইছে। কি ব্যাপার? ও শুয়ে থাকবি না? দেখো কি লো, হ্যাঁ এদিকে লোক যায় আর চিল্লায়। সব জায়গা তুললাম। ব্যাগ করলাম, এখানে দুটো ধুয়ে দিলাম, এদিকে দুটো ব্যাগ ধুয়ে দিচ্ছি। বাহ, এখানে একটা রাখলাম, এখানে বড় ব্যাগ রাখলাম, এখানে টিভি কম্বল টম্বল করে রাখলাম। এই সিটটা খালি করলাম। আর এই যে গোপাল ওখানে, এই সিটটা আপাতত খালি করলাম, মানে কেউ একজন খারাপ লাগলো সে শুয়ে পড়লো। হ্যাঁ এই যে সাগর, সাগর শুধু তুমি শুধু আমি শুধু এনেছেও একজন শোয়া যাবে। কি হয়েছে? তুমি শোবা? ওই মিকি শোবে, মিকিকে তুললে তো উপরে যাবা, উপর শোবা, উপরে শোবা। কল্লোল মাকে পান বার করে দিল ব্যাগের থেকে। নিজের পান নিজের সাবধানে রাখবে না, খালি মজা করবি। যা, আমরা খুব মজা করে যাচ্ছি সবাই মিলে। আমি তো কইলাম, আমি নিজেই তো ঢুকাইলাম, ওই জন্য জানি কোনটাতে কি। সবাই খুব মজা করে যাচ্ছি আমরা। পরের দিকে মোবাইল দেখে হাফ প্যান্ট পরছে, ইয়ে তো ঠান্ডা লাগছে, ডাবল গেঞ্জি গায়ে দিচ্ছে। রে ফুল প্যান্ট পরতা পরবি না? পরবে। আর মা পান তো খাওয়া, ও মুখ লাল পান খায়া। আর একটা শুয়ে শুয়ে আছে, মিকি এদিকে শুয়েছে, আরে গলায় অন্য বসে রাখছে, ঠান্ডা লাগছে। আসলে ঠান্ডা লাগছে। চাদর লাগবে? চাদর দিয়ে গেছে তো, কম্বল দিয়ে গেছে। সাগর চাদর লাগবে না? উপরে শুলে শোয়া যায়? হ্যাঁ পরে পরে। আচ্ছা, আমরা সবাই মিলে মজা করতেছি, এটাই মেন কথা। ওরা বাইরে গেছে, আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়ি। এদেরকে দেখে মিকি এমন শুরু করেছে। বাইর করা যাবে না কেন? দেখুক, আমি একটু করে নিয়ে ঘুরে আসি। কেন? ব্যাপারটা কি বলি, মানুষ ভয় পায়। ও আচ্ছা, ঘুটুন উপরে গেল। দেখো মৌ শুয়ে আছে। মিকি কই? মিকি হ্যাঁ শুয়ে থাক, একটু শুবি না? উপরে একটা সিটে শুয়ে পড়। সবাই চাটা খেলাম, চা খেয়ে গল্প টল্প করে যাচ্ছি। চারজন একটার মধ্যেই আছি না, ওই জন্য কিন্তু আমাদের বেশি মজা হচ্ছে। আর তো হচ্ছে না। আর মিকিকে সবাই মানে দেখে দেখে যায় যে মিকি এখানে আছে। আমি মিকিকে একটু বারান্দায় ঘুরে নিয়ে আসলাম। ওই কোনার বুঝছো, ওদের রুম খোলা, যা ঢুকছে ভিতরে এরকম করে মানে ওরা সেই মানে ঢুকছে, হুক করে দিয়ে চলে আসছে। সবাই এক ঘুম দিয়ে উঠলাম। মা তো উঠেছে থেকে ঘুমাচ্ছে। এখন বাজে 10:20। সাগর ঘুমায়নি, শুয়েছিল। আর মিকি দেখো স্থির হয়ে গেছে, বাইরে যাবে। কল্লোল শুয়েছিল, আমিও শুয়েছিলাম। আর মালদা টাউন আসবে, আর 2 মিনিটের মধ্যে মালদা টাউন আসবে, ঘুটুনো নামবে।
নিয়েও খেতে পারো, প্যাকেটটা ওই ইয়ে তলে নাও। তো কল্লোল ওই যে ওটা পেপারটা ছিঁড়ে ঠিক করে দিল, তোমার এটা দিদা নাতিতে ওখানে খাবে খাবার আর আমরা দুজন এখানে খাবো। খাবার এটা পেতে নিলাম। সুন্দর খাবার। হুম, কি কি আছে খাবারে? মার জন্য নিরামিষ অর্ডার দিয়েছিলাম, চিপস, ডাল, ভাজা, এখানে সাগরটা সরাতে হচ্ছে রুটি, মিষ্টি, এটা একটা সবজি আছে, রাইস, আর এখানে রয়েছে আবার রুটি। এটা শুধুমাত্র আমার শাশুড়ি মার জন্য, যে নিরামিষ খায়। আর এগুলো হচ্ছে আমাদের জন্য। তিনটা আছে, দুইটা থাকবে কেন সাগর? নিতে হবে। এই যে এটা সাগরের, এতে হচ্ছে ডিম, একটা সবজি, ডাল, ভাজা, ভাত। খাবার দিদারটা খুলে দিও। এখানে রয়েছে রুটি, গরম গরম রুটি, একদম সুন্দর খাবার, দারুণ খাবার। ওই তলে দিয়ে দাও, ওই তলে দিয়ে দাও। তার সাথে মিষ্টিও রয়েছে এখানে। এই যে, মিষ্টিও রয়েছে। একদম বাইরে করে তিনটে। আমার গুটুনের জন্য কিন্তু অর্ডার দেওয়া হয়েছে, গুটুনও খাবে। গুটুনকে ডিম দিয়ে মাখিয়ে দিলে খাবে না? ডিমের কুসুম দিয়ে দাও। ডিমের কুসুম দিয়ে। জলটা ফেলে দিলে ও খায়, জলটা কিছু হ্যাঁ, খাওয়ার পরে ওকে জল দিতে হবে। আচ্ছা, খাচ্ছে। দিতে না, খিদে লাগছে, খাবে না? জুতাটা সরাই দাও না। মা খাবে, ও খাবে। খাবে, আমরা একটু খাওয়ার খাবে। পরে উড়ে উড়ে খাবে। তুমি ভাতটা তুলে দিও। খাবার কেমন? ভালো, মানে খাবারটা এত ভালো, এত ফ্রেশ, গরম যেমন, আর রান্নাগুলো একটার থেকে আরেকটা টেস্ট। ডালটাও বানিয়েছে একদম ঘন, তারপর পটল পোস্ত, তারপরে ডিমের কারি, তারপরে একটা ভাজা ছিল। ওয়াও, ডালটাও কি ঘন। ডালটাও ঘন, এটাই বলছিলাম। আর মার সাগরের খাওয়া কিন্তু হয়ে গেছে প্রায়। তোমরা যদি অনেকে ভাবো না যে অনলাইন কিভাবে অর্ডার দিব, কারণ অনেকে আমাদের মেসেজ করেছো এর আগে, তো ট্রেনে সফর করলেই, হ্যাঁ, ট্রেনে সফর করলেই IRCTC এই অ্যাপটা অর্ডার করতে পারো, এই অ্যাপে অর্ডার করতে পারো। দারুণ খাবার একদম, সাথে আরেকবার মিষ্টি বলো তো আছে। এই কথাটা। IRCTC যে অ্যাপ, মানে প্লে স্টোরে সার্চ করবে IRCTC অনলাইন অর্ডার, মানে এরকম ট্রেনে আর কি। তো ওখানে রেটিং দেখলে বুঝতে পারবে যে ওটা কতটা ভালো। আর এটাতে আমরা অর্ডার করে কিন্তু খাচ্ছি, একদম ফ্রেশ খাবার, যেমন টেস্টি তেমনি গরম খাবারটা, আর একদম রিজনেবল প্রাইস। 180 টাকাতে পেয়েছি হচ্ছে ভেজ, আর আমরা যে ডিম ভাতটা অর্ডার দিলাম এটা 200 টাকা। দুটো না খেয়েছে অল্প অল্প। খাওয়া দাওয়া শেষ, মাও মার ওষুধ খেয়েছে, আমি আমার ওষুধ খেয়েছি। এখন বাজে 11:15। আর ওই দেখো গুটুম, মামা ভাগ্নে কারোর তো আর ওষুধ নেই, দেখো। না না, উপর থেকে ওর ল্যাপটপ দিবে। এই হচ্ছে এখানে ওষুধছে উপরে, আর এই হচ্ছে সাগর, ঘুমায়নি এখনো। ওই যে মা শুয়েছে এখানে, আর আমি সবাই যে এখানে। তো আমাদের কেবিনে জার্নি এই প্রথমবার, কোচবিহার টু, কোচবিহার না, দিনাটা টু, ওই তো নিউ কোচবিহার ধরো, বা দিনাটা টু শিয়ালদা। তো চলো আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। চলো, গুড নাইট, টাটা।